হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ল অফ অ্যাজাম্পশন নিয়ে কথা বলবো। ল অফ অ্যাজাম্পশন মূলত নেভিল গডার্ডের একটি টেকনিক। ল অফ অ্যাজাম্পশন আমাদের বাস্তবতা তৈরি করতে আমাদের অনেক সাহায্য করে। ল অফ অ্যাজাম্পশন মূলত কি? ল অফ অ্যাজাম্পশন হচ্ছে আপনি যদি কোনো কিছুকে সত্য হিসেবে ধরে নেন এবং সেই সত্য হিসেবে যে ধরে নিয়েছেন সেই ধরে নেওয়ার অনুভূতিতে স্থির থাকেন, লেগে থাকেন, তাহলে এটা হচ্ছে ল অফ অ্যাজাম্পশন। অর্থাৎ ধরুন আপনি এটা চাইছেন যে আপনার আশেপাশে সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসুক, আপনারা অনেক কেয়ার করুক, আর আপনি এটাই এখন সত্য হিসেবে ধরে নিলেন। অর্থাৎ বর্তমানে এরকম কোনো কিছু আপনি দেখছেন না, এরকম কোনো সিচুয়েশন আপনি দেখছেন না, কিন্তু আপনি মনে মনে ধরে নিলেন যে সবাই আমাকে অনেক ভালোবাসে, সবাই আমার অনেক কেয়ার করে, সবাই আমাকে অনেক রেসপেক্ট করে। যখন আপনি এটা সত্য হিসেবে ধরে নিবেন মনে মনে, তখন এটাই বাস্তবতায় রূপান্তরিত হবে। অর্থাৎ কিছু সপ্তাহ পর আপনি নিজেই খেয়াল করে দেখবেন যে আশেপাশে সবাই আপনার সাথে এক্সট্রা নাইস হচ্ছে, সবাই আপনার সাথে এক্সট্রা ভালোভাবে কথা বলছে, সবাই আপনার কেয়ার করছে, আপনাকে আপনাকে সবাই রেসপেক্ট করছে, সম্মান দিয়ে আপনার সাথে কথা বলছে। অর্থাৎ যা আপনি মনে মনে এতদিন সত্য হিসেবে ধরে নিয়েছেন, মেনে নিয়েছেন এবং এই অনুভূতিতে আপনি স্থির ছিলেন, সেটাই কিছু সপ্তাহ পর বা কয়েক মাস পর দেখবেন যে সেটাই আপনার বাস্তবতায় একদম প্রমাণ হিসেবে আপনার সামনে আসতে শুরু করেছে। তো এটাই আমাদের ল অফ অ্যাজাম্পশন, যা আমাদের নেভিল গডার্ডের একটি ল, যা তিনি প্রকাশ করেছেন যে আমরা যা কিছু অ্যাজিউম করি, সত্য হিসেবে ধরে নেই, সেটাই আমাদের লাইফের বাস্তবতা বা ফ্যাক্ট হয়ে ওঠে। এই ল অফ অ্যাজাম্পশনকে সাকসেসফুলি ব্যবহার করার জন্য নেভিল গডার্ড কিছু নীতি বা কিছু টেকনিক বলেছেন। কারণ অবশ্যই আপনি যখন কোনো কিছু জানবেন, কোনো কিছু নতুন শিখবেন, সেটা সম্পূর্ণরূপে আপনার জানা উচিত, সম্পূর্ণরূপে আপনার শেখা উচিত। কারণ আপনি যদি A to Z কমপ্লিটটাই ভালো মতো একবার বুঝে নেন, জেনে নেন, তাহলে সেটা আপনি ভালোভাবে আপনি অ্যাপ্লাই করে ব্যবহার করে সেটা থেকে যে বেনিফিটস, সেটা আপনি ভালো মতো নিতে পারবেন। তো এই জন্যই আমরা যাতে ল অফ অ্যাজাম্পশনের ইউজ করে আমরা এটার বেনিফিটটা ভালো মতো যাতে নিতে পারি, এই জন্য নেভিল গডার্ড আমাদের তিনটি নীতি শিখিয়েছেন, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ল অফ অ্যাজাম্পশনের যে জার্নিটা যাতে ভালোভাবে ব্যবহার করতে পারি এবং আমরাও আমাদের যে একটা চেঞ্জ, আমাদের যে একটা ইচ্ছা, সেই চেঞ্জটা যাতে আমরা আমাদের লাইফে খুব সহজে নিয়ে আসতে পারি। তো ল অফ অ্যাজাম্পশনের তিনটি নীতির প্রথম নীতিটি কি? প্রথম নীতিটি হচ্ছে কল্পনাই আপনার বাস্তবতা তৈরি করে। অর্থাৎ আপনি যদি কোনো কিছু নতুন অ্যাজিউম করেন, কোনো কিছু নতুন নতুন সত্য হিসেবে ধরে নিতে চান, অবশ্যই আপনার মাইন্ডের মধ্যে একটা কল্পনার সৃষ্টি করতে হবে। অর্থাৎ সেটার একটা সিন সৃষ্টি করতে হবে, খুব ছোট বড় যেভাবেই হোক না কেন, একটা সিন যেটাতে আপনার যে সিনে আপনি খুব স্যাটিসফ্যাকশন ফিল করছেন, আপনার ভালো লাগছে, এরকম একটা সিন আপনাকে তৈরি করতে হবে। কারণ আপনি যখন একটা সিন তৈরি করবেন তখন সেটা বাস্তবতায় রূপান্তরিত করতে বেশি ইজি হয়। তো নেভিল গোনার্ডও বলেছেন কল্পনাই আপনার বাস্তবতা সৃষ্টি করে। অর্থাৎ অ্যাজিউম করার সময় সেটা আপনার মনের চোখ দিয়েও দেখতে হবে যে হ্যাঁ এটা এইরকমই হচ্ছে, এবং সেটাই আপনার সেটাতেই আপনার অটল থাকতে হবে। অর্থাৎ ওই সিনটাই আপনার বারবার রিপিট করতে হবে। নেভিল গডার্ডের ল অফ অ্যাজাম্পশনের 2 নম্বর টেকনিক বা নীতিটি হচ্ছে আপনাকে অনুভূতি আপনার চাবিকাঠি। অর্থাৎ আপনি কোনো কিছু সত্য হিসেবে ধরে নিয়েছেন, জানেন, সিনটাও আপনি আপনার মাইন্ডে প্লে করছেন। এখন আপনার নেক্সট কাজটা হচ্ছে আপনাকে সেটার অনুভূতিতে আসা। আপনি যেটা সত্য হিসেবে ধরে নিয়েছেন, মেনে নিয়েছেন, এটাকে অনুভব করা, কল্পনাও প্লে করা এবং এটাকে সত্যি হিসেবে অনুভব করা। যখন আপনি এই দুইটা একসাথে করবেন, তখনই আপনার ল অফ অ্যাজাম্পশনের পাওয়ার অনেক বেড়ে যাবে এবং এটা বাস্তবতায় আসতে তখন বাধ্য হয়ে যাবে। ল অফ অ্যাজাম্পশনের 3 নম্বর নীতিটি হচ্ছে অটল থাকা। অর্থাৎ আপনাকে আপনার যে যেটা আপনি সত্য হিসেবে ধরে নিয়েছেন
যা আপনি কল্পনাতেও দেখছেন, অনুভবও করছেন। এখন আপনার নেক্সট কাজটি হচ্ছে অটল থাকতে হবে। অর্থাৎ আপনি যা সত্য হিসেবে ধরে নিয়েছেন তার সাথে সাথেই আপনার বাস্তবতা এসে পড়বেন। অর্থাৎ আপনি আজকে ল অফ অ্যাজাম্পশন ট্রাই করলেন, কালকে ট্রাই করলেন, 3 দিন করলেন, 4 দিন ট্রাই করলেন, এখন আপনি যদি পঞ্চম দিন এসেই বলেন কোথায় কিছু তো চেঞ্জ আসলো না, আপনি চারপাশে জাস্ট প্রমাণ খুঁজতে লাগবেন, কোথায় কোনো কিছু তো হলো না। যখন আপনি চারপাশে প্রমাণ খুঁজতে শুরু করবেন তখন কিন্তু আপনি ডিস্ট্রাক্টেড হয়ে গেলেন, অর্থাৎ আপনি আপনার গন্তব্য থেকে সরে গেলেন। তো এই ক্ষেত্রে বলেছেন যে আপনাকে অবশ্যই অটল থাকতে হবে। অর্থাৎ যতদিন না পর্যন্ত সেটা আপনার বাস্তবতায় এসে যতদিন পর্যন্ত আপনাকে সেটা অনুভব করতে হবে, সেটাকে আপনার সত্য হিসেবে মেনে নিতে হবে, সেটাকে আপনার কল্পনা রাখতে হবে, তাহলেই সেটা বাস্তবে আসবে, অবশেষে সেটা বাস্তবে রূপান্তরিত হবে। অর্থাৎ বাস্তবতায় যদি আপনি আপনার যে অ্যাজিউম করেছেন নতুন নতুন, যেটা আপনি সত্য হিসেবে ধরে নিয়েছেন, সাথে সাথে যদি সেটা আপনি নাও দেখতে পান, তবুও আপনার সেটা দেখে দেখে হতাশ হয়ে সেটা ছেড়ে দেওয়া যাবে না, সেটা ভুলে যাওয়া যাবে না। যদি আপনি এখানেই ছেড়ে দেন, ভুলে যান, তাহলে আপনার ল অফ অ্যাজাম্পশন কখনোই সত্য হিসেবে আপনার সামনে আর কখনোই আসবে না। এই জন্য এটাকে আপনার ধরে রাখতে হবে আপনার মনের মধ্যে, আপনার কল্পনার মধ্যে, আপনার অনুভূতির মধ্যে। নেভিল গডার্ড তার এই ল অফ অ্যাজাম্পশনের উপর অনেক অনেক স্টোরি, সাকসেস স্টোরি শেয়ার করেছেন বিভিন্ন জায়গা, তার বইয়ে, তার স্টুডেন্টদের সাথে। এর মধ্যেই একটি তার খুব ভালো একটি সাকসেস স্টোরি আমি এখন শেয়ার করছি, সেটা হচ্ছে নেভিল গডার্ডের ভাই ভিক্টর গডার্ড রিলেটেড। নেভিল গডার্ডের ভাই ভিক্টর গডার্ড একদিন অনেক বড় একটা সমস্যায় পড়েছিলেন। অর্থাৎ তার সফল ব্যবসা, যে ব্যবসায় অনেক তিনি সফলতা লাভ করছিলেন, অনেক ভালো চলছিল, হঠাৎ করে সেটা ভাঙনের দিকে চলে এসেছিল। হঠাৎ করে সেটা একদমই ধস নেমে আসছিল, ব্যাংক তাকে অনেক চাপ দিচ্ছিল, তার উপর লোনের অনেক বোঝা নেমে আসছিল, এবং তার কাস্টমাররাও তার সাথে একদমই হ্যাপি ছিল না, তার দোকানে কোনো কাস্টমারও ছিল না, বিজনেসে অনেক বড় লস, যে সবকিছুই তার হারিয়ে ফেলতে হবে এমন একটা অবস্থায় তিনি এসে পড়ে। যেহেতু ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো তার উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট করছিলেন, তো সবকিছু মিলিয়ে নেভিল গডার্ডের ভাই ভিক্টর গডার্ড তার ভবিষ্যৎ একদমই অন্ধকার দেখতে পাচ্ছিলেন। তো ভিক্টর গডার্ড এসব দেখে দেখে অনেক হতাশ হয়ে যাচ্ছিলেন, এবং তিনি তার ভাই নেভিল গডার্ডের কাছে সবকিছু খুলে বলেন, এবং এটার মধ্যে উনি চেঞ্জ চাচ্ছেন। তো নেভিল গডার্ড তার ভাই ভিক্টর গডার্ডকে সাজেস্ট করেন যে তুমি তোমার লাইফে যা কিছু এখন হচ্ছে এগুলো নিয়ে আর কোনো চিন্তা করো না, এগুলো নিয়ে তুমি ভুলে যাও, এবং তুমি যখন রাতে ঘুমাতে যাচ্ছ, বিশেষ করে যখন তুমি রাতে ঘুমাতে যাচ্ছ, তখন তুমি এটা কল্পনা করো যে তোমার বিজনেস এখন অনেক সফল চলছে, তুমি খুব তোমার বিজনেস সব দিক দিয়ে খুব ভালো যাচ্ছে, কোনো আর্থিক প্রতিষ্ঠানের কোনো চাপ নাই, তুমি একদম প্রেসার ফ্রি ফ্রি রিল্যাক্স আছো, হ্যাপি আছো, এবং তোমার দোকানে কাস্টমারদের অনেক ভিড় জমে আছে, কাস্টমাররা তোমার কাছ থেকে পণ্য কিনে অনেক খুশি, তোমার উপর খুশি, তোমার প্রোডাক্টস এর উপর খুশি। তুমি দেখো যে তোমার দোকানে অনেক ভিড় জমে আছে কাস্টমারদের, তারা তোমার প্রোডাক্ট নেওয়ার জন্য এত বেশি অনুপ্রাণিত অনুভব করছে। তুমি এই অনুভূতি গুলো নিয়ে, এই সত্যটাকে অনুভব করতে করতে তুমি প্রতিদিন রাতে ঘুমিয়ে পড়ো। তো ভিক্টর গডার্ডও তাই করলেন, তিনি প্রতিদিন এটাই কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়লেন যে কাস্টমাররা তার তার দোকান থেকে কেনাকাটা করতে খুবই খুশি, তার খুব খুশি, খুব ভিড় জমে আছে তার দোকানে, তিনি একদম ভালো আছেন, হ্যাপি আছেন, একদম রিল্যাক্স আছেন, তার উপর কোনো চাপ নেই, একদম রিল্যাক্সে আছেন। এটাই তিনি হচ্ছে, আর উনি হচ্ছে আর্থিক ভাবেও খুব শক্তিশালী হয়ে আছেন। এভাবেই উনি কল্পনা করতেন, অনুভব করতেন, এবং অনুভব করতে করতে তিনি ঘুমিয়ে পড়তেন। এভাবেই তার দিনের পর দিন যাচ্ছিল, এবং তার আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে উনি একদমই বিচলিত হন নাই, উনি একদমই চিন্তা করেন নাই যে কি হচ্ছে, উনি ওটাই মেনে নিয়েছেন, যা উনি সত্য হিসেবে ধরে নিয়েছেন যে এটাই চেঞ্জেবল, এটা চেঞ্জ হয়ে যাবে, আমি যেটা ভেবেছি, আমি যেটা কল্পনা করছি এটাই সত্য, এটাই সত্য হতে বাধ্য। এরপর ফলাফল কি হলো? ফলাফল এটাই হলো যে কয়েক মাসের মধ্যেই
ভিক্টর গডার্ডের যে বিজনেস, যেটা ভেঙে যাওয়ার কথা ছিল, যেটা একদম তছনছ হয়ে যাওয়ার কথা ছিল, সেটাই আবার ঘুরে দাঁড়ালো। অর্থাৎ কাস্টমারদের আবার সেই ভিড় জমতে লাগলো, তার উপর যে আর্থিক চাপটা ছিল সেটাও দূর হয়ে গেল। যেখানে ভাঙনের সম্ভাবনা ছিল সেখানে ব্যবসা হয়ে উঠলো আরো বেশি শক্তিশালী, আর্থিক অবস্থাও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠলো ভিক্টর গডার্ডের। ভিক্টর গডার্ডের এই সাকসেস স্টোরি থেকে আমরা কি শিখলাম? আমরা এটাই শিখলাম যে আমাদের বাস্তবতায় যাই হোক না কেন, যত খারাপই হোক না কেন, আমরা যদি আমাদের কল্পনার মধ্যে, অনুভূতির মধ্যে কোনো কিছুকে সত্য হিসেবে ধরে নিই, অর্থাৎ ডিজায়ার্ড ইন্ড রেজাল্ট সত্য হিসেবে ধরে নেই, তখন সেটা বাস্তবতায় মিলিয়ে যেতে বাধ্য।